শুধুমাত্র ঘুগনি বিক্রি করে এই মানুষটি মাসে 1 কোটি টাকা উপার্জন করেন। দিল্লির সিয়ারাম ছোলে কুলচাওয়ালার নাম জানেন না এমন মানুষ দিল্লিতে নেই বললেই চলে। আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে দিল্লির কোটিপতি ঘুগনি বিক্রেতা সম্পর্কে জেনে নিই। সালটা 1956। আলিগড়ের বাসিন্দা সিয়ারাম তখন কিশোর। অর্থের অভাবে বেশি দূর পড়াশোনা হয়নি সিয়ারামের, আর যৌবনে পা রাখার সঙ্গে সঙ্গেই সিয়ারামের কাঁধে এসে পড়ে পরিবারের সমস্ত দায়িত্ব। প্রথম দিকে টাকা উপার্জনের জন্য নানান ছোটখাটো কাজ করতে শুরু করেন সিয়ারাম। কখনো তিনি জুতোর দোকানে সেলসম্যানের কাজ করতেন, কখনো আবার স্টেশন চত্বরে কুলির কাজ করতেন, আবার বিভিন্ন সময় রাস্তার ধারে ধাবায় বেয়ারার কাজও করতেন। এই সমস্ত করে টাকা তো আসছিল, কিন্তু সংসারের অভাব কিছুতেই মিটছিল না। একদিন সিয়ারাম কোনো একটা কাজে দিল্লির লাজপত নগরে গেছিলেন। অনেকক্ষণ হাঁটার পর বেশ খিদে পেয়েছিল তার, কিন্তু আশেপাশে ছোটখাটো কোনো খাবারের দোকান ছিল না। যে দোকানগুলো ছিল সেখানকার খাবার যথেষ্ট দামি। যারা ফুটপাথে দিন কাটায় কিংবা দিন আনা দিন খাওয়া লোকের পক্ষে ওই সমস্ত দোকানে খাওয়ার সাধ্য ছিল না। অনেক খুঁজে শেষমেশ সাধ্যের মধ্যে একটা হোটেল পেলেন বটে, কিন্তু সেখানকার খাবারের স্বাদ এবং মান এতটাই খারাপ ছিল যে তা চট করে মুখে দেওয়া যায় না। এরপরেই সিয়ারামের মাথায় একটা বুদ্ধি আসে। সিয়ারাম ছোট থেকেই মায়ের দেখা দেখেই টুকটাক রান্না শিখেছিলেন। এরপর একদিন তিনি বাড়ি থেকে 1 হাঁড়ি ঘুগনি বানিয়ে এনে দিল্লির রাস্তায় বিক্রি করতে বসেন। পথ চলতি মানুষের নজরে আসেন তিনি। সকালের দিকে অনেকেরই স্কুল, কলেজ এবং অফিস যাওয়ার তাড়া থাকে। তারা দেখলেন রাস্তার ধারে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় পরিপাটি করে খাবারের দোকান সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। তার কাছে আইটেম বলতে শুধু ছোলা কুলচা। কয়েকজন সেই ছোলা কুলচা খেয়ে সিয়ারামের রান্নার ভূয়সী প্রশংসা করলেন। কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেল সেই ছোলা কুলচা। ব্যাস, তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি সিয়ারামকে। বিগত 60টা বছর ধরে চলছে এই ব্যবসা। বর্তমানে সিয়ারামের পরিবারের প্রত্যেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত। সিয়ারামের পরিবারের সবাই সকাল সকাল লাজপত নগরের সেন্ট্রাল মার্কেটে চলে আসেন। তারপর শুরু হয় ছোলে কুলচা বানানোর কাজ। কিন্তু ছোলে কুলচা তো অনেকেই বানায়, তবে সিয়ারামের ছোলে কুলচাতে এমন কি আছে? আসলে 32টি মশলার সংমিশ্রণে বানানো হয় সিয়ারামের ছোলে কুলচা। তারপর পেঁয়াজ এবং ধনেপাতা ছড়িয়ে তা গ্রাহকদের পরিবেশন করা হয়। বিগত 60টা বছর ধরে এই একই রুটিন ফলো করেন সিয়ারামের পরিবার। সিয়ারামের ছোলে কুলচের দাম সাধ্যের মধ্যে হলেও খাবারের মান কিন্তু রাস্তার অন্যান্য দোকানগুলো থেকে অনেকাংশেই ভালো। প্রত্যেক প্লেট ছোলা কুলচার দাম 60 টাকা। শুনলে অবাক হবেন, প্রত্যেক দিন প্রায় 5000 প্লেট ছোলা কুলচা বিক্রি হয় এই দোকানে। অর্থাৎ প্রত্যেক দিন প্রায় 3 লক্ষ টাকার ব্যবসা করেন সিয়ারামের পরিবার। এই হিসেবে মাসে কত টাকা হয় বলতে পারেন? প্রায় 1 কোটি টাকা। সিয়ারামের পরিবার আদতে কোটিপতি হলেও প্রত্যেক দিন ফুটপাথে বসেই ওই ছোলা কুলচা বিক্রি করেন তারা। বিগত 60 বছরেও টাকার অহংকার স্পর্শ করতে পারেনি এই পরিবারকে। এখন মানুষ একটু টাকা উপার্জন করলে তাদের দেখনদারির বহর বেড়ে যায়। সেখানে একটি কোটিপতি পরিবার রাস্তার ধারে বসে এখনো প্রথম দিনের মতোই ছোলা কুলচা বিক্রি করে চলেছে। শুধু তাই নয়, সিয়ারামের ছোলা কুলচা এখন দিল্লির একটি অতি পরিচিত ব্র্যান্ডের থেকে কোনো অংশেই কম নয়। ফুটপাথে বসেও যে চাঁদকে স্পর্শ করা যায় তার জলজান্ত উদাহরণ সিয়ারামের পরিবার। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।